কি ব্যাপার, চা তো ঠান্ডা হয়ে গেল। সে কখন থেকে চাটা দিয়ে গেলাম, তুমি এখনো খেলে না। তুমি ওদিকে তাকিয়ে এত কি ভাবছো গো? ভাবছি পোস্ট অফিস থেকে পিয়ন আসার কথা ছিল, ছেলেটাও ফোন করার কথা ছিল, কিছু তো ফোন করলো না। মাসের তো সবে মাত্র 20 তারিখ, ও তো টাকা পাঠে মাসের শেষে। তুমি অযথাই চিন্তা করছো। আচ্ছা, সজীবের ফোন এসেছিল? আর ওর কি আমাদের মতো বড় বড় খবর নেওয়ার সময় আছে? সে এখন শহরের মস্ত বড় সাহেব, তার জগৎটাই আলাদা। এমন করে বলতে নেই, ছেলেটা আমাদের জন্য তো কত কষ্ট করছে, এখনো তো করছে। ঢাকা থাকা কত কষ্ট, এত সহজ কথা, ওর উপর যে কত চাপ। কি হলো আবার? তোমার ব্যথাটা কি আবার বেড়েছে? আমার মনে হয় গ্যাসটা বেড়েছে। আমাকে ফাঁকে দিও না মেনা, আমি বুঝি এ কিসের ব্যথা। চলো কালকে আমরা শহর গিয়ে সজীবের ওখানে থেকে তোমাকে আমি চিকিৎসা করাবো, ডাক্তার দেখাবো। না না, ওখানে যেও না, আমার ছেলেটাকে চিন্তায় ফেলে দিও না। তুমি তো জানো ছেলেটা অনেক কাজের চাপে আছে, সামনে নাকি ওর প্রমোশন বাড়বে। কি তোমার তো কষ্ট হচ্ছে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওগো, তুমি তুমি শান্ত হও। এই আমি সেরে গেছি, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ চলো চলো চলো। আমার খুব কষ্ট হচ্ছে, তুমি সজীবকে একটা কল দাও, আমি আমি সজীবের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা বলো, তাড়াতাড়ি বলো, আমি একটু কাজে আছি। বাবা সজীব, তুই তাড়াতাড়ি একবার বাড়িতে আয়, তোর মায়ের অবস্থা খুব খারাপ, শ্বাস নিতে পারছে না, সারাদিন কিছু খাইনি। কি বলো এইসব? কালকে তো ভালো ছিল, কেন গ্যাসের ওষুধ খাওয়া নাই? না বাবা, এটা গ্যাসের কথা না, শুধু তুই একবার আয়, ও শুধু তোকে দেখতে চাইছে। কি হয়েছে? আবার তোমার মা অসুস্থ? আরে ওদের এগুলো তো সারা বছর লেগে থাকে, তুমি এত প্যানিক নিচ্ছ কেন? কালকে কিন্তু ডিরেক্টরের বাসায় ডিনার আছে, ভুলে যেও না। বাবা শোনো, টেনশন করিও না তো, কালকে আমি ফোনে ভালো একটা ডাক্তার সাথে কথা বলে কি কি ওষুধ লাগে না লাগে আমি জানাই দিব। এখন অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া কালকে একটা আমার জরুরি প্রেজেন্টেশন আছে, ওই জন্যই আমি আসতে পারতেছি না। প্রেজেন্টেশন? তোর মার জীবনের থেকে তোর প্রেজেন্টেশন বড় হয়ে গেল। বাবা তোমরা আমার সিচুয়েশন বুঝতেছো না কেন? আর আমি চাকরি না করলে তোমাদেরকে টাকা পাঠাবো কিভাবে? তোমরা সবসময় ইমোশনাল হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি কি করা যায়, রাখো রাখো। ও আমার ছাত্র রফিক, আমি তাকে একটা কল দেই। বাবা রফিক, তোর আন্টির অবস্থা খুব খারাপ, তাই তো তার জন্য একটা কিছু কর বাবা। গ্রামের ডাক্তার নিয়ে আসতেছি, আপনি আন্টির পাশে থাকুন। লাগাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ডাক্তার সাহেব কি বললেন? ডাক্তার সাহেব বললেন মেসিক হার্ট অ্যাটাক হয়েছে, আর 15 মিনিট যদি পরে আনতাম তাহলে কিছুই করার ছিল না। আল্লাহর রহমতে এবার বেঁচে গেছেন। সবে আল্লাহ ইচ্ছে। আল্লাহর অশেষ রহমতে সময়মত হাসপাতালে আনা হয়েছে। স্যার, সজীব ভাই এখন আসেনি, আমাকে একটা ফোন দেবো? না, তার কোনো দরকার নেই। যার কাছে তার মায়ের জীবনের চেয়ে অফিসের ডিনার বড়, তাকে বিরক্ত করার কি লাভ? তার কোনো প্রয়োজন নেই। আমি হাশেম মাস্টার, আমি এখনো মরে যাইনি। আমি একাই আমার স্ত্রীর জন্য যথেষ্ট। সজীবের বাপ, ওর উপর রাগ করো না। ও হয়তো সত্যি সত্যি কোনো ঝামেলায় আছে। দোস্ত, ওদিন যে মেয়েটার সাথে ধাক্কা খাইলাম, দুদিন ধরে মেয়েটাকে দেখতেছি না কেন? ওই মাইয়া আসতেছে না, আমি কেমনে কমু? তবে মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেখছি ওকে। এই রাস্তা দিয়ে? হুম। দোস্ত, আমি তারই বিয়ে করব, বুঝছস? রাজু ভাই, তুমি আমারে পছন্দ করো, আমারে আগে কইবা না? কেডা কইছে? কেডা কইছে আমি তোর পছন্দ করি? একটু আগে না কইলা আমারে বিয়ে করবা? কেডা কইছে তোর বিয়ে করবে? ও মা, তুমি তো কিছুই জানো না। তোমার আম্মা আর আমার আম্মা মিলে আমরা দুজনের বিয়ে ঠিক করতেছে। কি? আমার আম্মা তোমার আম্মা মিলে বিয়ে ঠিক করতেছে? আমি এক্ষুনি যেতেছি আম্মার কাছে, এক্ষুনি যেতেছি। বাবা, আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি বুঝতে পারিনি। সেদিন যদি আমি ঠিক সময় আসতে পারতাম তাহলে তোমার মা তোমাকে খুব বেশি ভালোবাসতো। হাসপাতালে শুয়ে বলতো আমার ছেলে বড় অফিসার হবে। সে তোমার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল। তোর মা বেঁচে থাকতে এলি না। এখন কি তোর হাতে অনেক সময়, আর কোনো ব্যস্ততা নেই, আর কোনো প্রমোশন নেওয়ার নেই। বাবা, তোমরা এবার আসতে পারো, আমার বলার কিছু নেই।